সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর জেলা সফরে যান। এটা আমার বলতে খুব ভালো লাগছে যে চাঁদপুর আমার জন্মস্থান এবং আমি চাঁদপুরের মানুষ। তো আমার জেলাতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, এটা চাঁদপুরের অন্য সব মানুষের মতো আমার কাছে খুব আনন্দের ছিল। আর চাঁদপুর সরকারি কলেজে ওনার যে জনসাধারণের সাথে ওনার যে জনসমাবেশ ছিল সেটা, এবং আপনাদেরকে আরও আনন্দের সাথে জানিয়ে রাখি, আমি চাঁদপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। চাঁদপুর সরকারি কলেজে আমি দুটো বিষয়ে লেখাপড়া করেছি। একটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আমি অনার্স পড়েছিলাম, কিন্তু আমি সমাপ্ত করিনি। আরেকটা বিষয় আমি পড়েছি চাঁদপুর সরকারি কলেজে, সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে আমি যখন সাহিত্য পড়ার জন্য আমার ইচ্ছা হলো, তখন আমি চাঁদপুর সরকারি কলেজে বাংলায় মাস্টার্স প্রিলিমিনারি, যেটাকে আমরা প্রথম বর্ষ বলি, সেখানে ভর্তি হয়েছিলাম। এবং আফসোসের বিষয় এটা যে আমি সেটাও সমাপ্ত করিনি। তারপরেও চাঁদপুর সরকারি কলেজ আমার কলেজ, সেই কলেজের মাঠে তিনি সমাবেশ করেছেন। সেখানে বরাবরের মতো প্রধানমন্ত্রী যে বিষয়টা আমরা আগেও লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে হোক অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে হোক, উনি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে সকল সমাবেশগুলো করতেন, সেখানে তিনি মঞ্চে উপবিষ্ট যারা নেতৃবৃন্দ থাকতেন তাদের তুলনায় জনগণের সাথে কানেক্ট হতে বেশি পছন্দ করতেন। তো আমরা দেখলাম যে মঞ্চে বসে জনাব তারেক রহমান জনগণকে অ্যাড্রেস করছেন এবং জনগণের বিভিন্ন বিষয়গুলো তিনি লক্ষ্য রাখছেন। তার মধ্যে একটা বিষয় আমরা দেখলাম যে একদম পেছন থেকে একটা তরুণ, সম্ভবত তার হাতে একটা প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডের মধ্যে লেখা ইপিজেড, অর্থাৎ তিনি চাঁদপুরের জন্য একটা ইপিজেড চাচ্ছেন। জনগণ তো চাইবেই, জনগণ চাইতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা অ্যাড্রেস করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, আমরা চাঁদপুর ইপিজেড করা সম্ভব কিনা সেটা তো সম্ভাব্যতা যাচাই করতে হবে, এটা তো একটা লম্বা প্রক্রিয়ার বিষয়। উদ্যোগটা শুরু করার জন্য তিনি তাৎক্ষণিক, আপনারা সবাই জানেন যে বিরার যিনি চেয়ারম্যান আছেন জনাব আশিক চৌধুরী, উনি কিন্তু চাঁদপুরের সন্তান। তাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চ থেকে তাকে বলেন যে আপনি এটা সম্ভাব্যতা যাচাই করার জন্য যতটুকু সম্ভব বা যে উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেটা আপনি করেন। তো আমরা দেখলাম এটা খুব দ্রুত এটা কার্যকর হলো এবং একটা কমিটি গঠন করা হয়েছে। তারা চাঁদপুরে এটা ইপিজেড করা যায় কিনা, চাঁদপুর সদরের একটা জায়গা, সেই জায়গাটাকে সম্ভাব্য স্পট বা জায়গা হিসাবে নির্ধারণ করে সেটাকে সম্ভাব্যতা যাচাই তারা করবেন, যেটাকে আমরা দাপ্তরিক ভাষায় ফিজিবিলিটি চেক বলি। এরপরে তার অন্যান্য ধাপ রয়েছে। এটা খুবই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় যে একটা নাগরিকের ছোট একটা বিষয়কে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করলেন এবং সেটা দ্রুত সেটা কার্যকর হলো, উদ্যোগ গ্রহণ করা হলো। এখন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার অর্থ এই না যে ইপিজেড হয়ে গেছে, কিন্তু এতটুকু তো শুরুই করতে হবে, শুরু না করলে তোর কাজটা শেষ হবে না। কিন্তু যেটা আমি আশঙ্কা করছি সেটা হচ্ছে যে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যত জায়গায় যাবেন, যত জায়গায় সম্মেলন করবেন, সব জায়গাতেই মানুষ প্রচুর প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবে। এখন তো প্ল্যাকার্ড একটা ছিল, এখন তখন রাস্তায় প্ল্যাকার্ড থাকবে, ওনার জনসমাবেশ যেখানে থাকবে সেখানে প্ল্যাকার্ড থাকবে ইপিজেড। মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এটা অ্যাড্রেস করতে হবে, কারণ তিনি সবার প্রধানমন্ত্রী। তিনি যেহেতু চাঁদপুরে এসে একজন যুবকের বা একজন নাগরিকের ইপিজেড লেখাকে অ্যাড্রেস করেছেন, তখন এটা নৈতিকভাবে একটা দায়িত্ববোধের জায়গা তৈরি হয় যেখানে তাকে প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করতে হবে। এখন যদি মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার টিম এটা মনে করলো যে হ্যাঁ, মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করেছে যে একটা ইপিজেড নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং প্রধানমন্ত্রীকে খুবই ইনফ্লুয়েন্স করা, তাকে একটা প্রভাবিত করা, এটা নিয়ে কথা বলতে, তখন বললো যে না, ঠিক আছে, এটা আমরা অতিরিক্ত হয়ে যাচ্ছে বা এটা বিনা প্রয়োজনে বিনা আবেগের জায়গা থেকে এটা একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, অ্যাটেনশন নেওয়ার, অ্যাটেনশন সিকার কিছু তৈরি হচ্ছে, আমরা একে অ্যাড্রেস না করি। এবং এটা অ্যাড্রেস যদি প্রধানমন্ত্রী না করেন কোনো একটা সার্টেন পিরিয়ড থেকে, সেখানে একটা সমস্যা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা সম্ভাব্য হতে পারে সেটা হচ্ছে তিনি যে এই অ্যাটেনশনটা দিচ্ছেন, এটা থেকে যতটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, জনগণ যত খুশি হচ্ছে, বিশেষ করে যাকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করলেন ব্যক্তিকে, সেই ব্যক্তি যতটা খুশি হচ্ছে, এই ব্যক্তি গোষ্ঠীরা যত খুশি হচ্ছে, একটা সময় যখন প্রধানমন্ত্রী এই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারবেন না, তার ব্যস্ততার কারণে হোক, তার অন্যান্য দায়িত্বের কারণে হোক, তখন কিন্তু এই মানুষগুলো খুব বিরূপ রিয়াকশান তারা দিবে এবং সেই রিয়াকশানটা হবে এখান থেকে তীব্র। এটাই হয় সাধারণত। মাননীয় প্রধানমন্ত্রী তো যে ফিজিবিলিটি চেক করার জন্য যে একটা কমিটি করলেন, ফিজিবিলিটি চেক করার অর্থ এই না যে সেখানে ইপিজেড হয়ে গেছে, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ফিজিবিলিটি চেক করার জন্য আমরা যে কমিটি গঠন করলাম, সেই কমিটি যখন কাজ করবে, এখানে কিন্তু রাষ্ট্রের অনেক অর্থ, সময় এবং শ্রম অপচয় হবে। যে মানুষগুলো এখানে কাজ করবেন, যে রিসোর্স তারা ব্যবহার করবেন, এগুলো কিন্তু রাষ্ট্রের অপচয়।
এবং এই ফিজিবিলিটি চেক করার পরে যখন সিদ্ধান্ত গৃহীত হবে যে না ঠিক আছে এখানে ভিজিট করা সম্ভব না, তখন কিন্তু যে অর্থটা আমরা ব্যয় করেছি সেই অর্থটা, সময়টা, শ্রমটা আমাদের অপচয় হলো। এবং যে মানুষগুলো কাজগুলো করলেন তারা কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অ্যাসাইন্ড, তারা সেই সময়টা, সেই শ্রমটা অন্য জায়গায় তারা দিতে পারতেন। তো এখন তাহলে করণীয় কী? আমরা তো বলছি যেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তো আমরা তো এটাও বলি যে আমাদের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণের সাথে তারা কানেক্টেড। যেহেতু আমাদের মধ্যে একটা ট্রেন্ড কাজ করে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের কোনো একটা আসনে যান, সংসদীয় আসনে বা কোনো একটা এলাকায় যান, আমরা এক্সপেক্ট করি যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু একটা ঘোষণা দিবেন আমাদের জন্য, তিনি আমাদের জন্য কিছু একটা রেখে যাবেন। তো সে কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য যদি তিনি চিন্তা ভাবনা করে, সব কিছু তো আর এক আসনে দেওয়া সম্ভব না, সব উন্নয়ন তো একসাথে এক এলাকায় হবে না, উনি ওনার জনগণের কাছ থেকে জেনে যদি সেই মঞ্চে জনগণকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে আমার এই সংসদীয় আসনে বা আমাদের এই সংসদীয় আসনে ওই জায়গায় অমুক জিনিসটা এখন খুব প্রয়োজন, সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে, ব্রিজ হতে পারে, ইপিজেড হতে পারে, যেটা প্রয়োজন সেটা। প্রয়োজন না থাকলে জোর করে উন্নয়নটা কিন্তু খারাপ ফলাফল বয়ে নিয়ে আসে, যেটার বহু প্রমাণ এবং নিদর্শন আমাদের সামনে আছে। কাজেটি জোর করে উন্নয়ন করাটার পক্ষপাতী না, যেটা প্রয়োজন সেটা যদি মাননীয় সংসদ সদস্য তার জনগণকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেন, আমার মনে হয় সেটা বর্তমান যে চর্চা বা ট্রেন্ডের মধ্যে আমরা আছি তার চাইতে অনেক ভালো হবে। তো আপনারা যারা আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।